ঈদ স্পেশাল দিনে যদি এমন রাজকীয় স্বাদের একটা ডিমের কুরমা বাসায় তৈরি করা হয় তাহলে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে খেতে। আর যদি তৈরি করার কথা বলি তাহলে খুবই অল্প উপকরণ দিয়ে আপনারা কিন্তু এই পারফেক্ট ডিমের কুরমাটা তৈরি করে ফেলতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফায়েজ আলম ব্লগস। এখানে আমি ডিমের কুরমা তৈরি করার জন্য 5টার মতো ডিম নিয়ে নিই। ডিমটা সিদ্ধ করার আগে ডিমের গায়ে একটা কাঁটা চামচ দিয়ে আমি কয়েকটার মতো ফুটা করে নেব। এটা করার ফলে মশলাগুলো ডিমের ভিতরে ভালোভাবে চলে যাবে আর ভাজার সময় তেলটা আমাদের উপর ছিটে আসবে না। এখানে এখন আমরা হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে ভেজে আমরা হালকা বাদামি করে নিব। এই সময় পেঁয়াজটাকে অনবরত আমরা নাড়াচাড়া করব। আর পেঁয়াজটা যখন এরকম বাদামি হয়ে যাবে তখন আমরা চুলার আঁচটা অফ করে দিব এবং মেইন উপকরণে চলে যাব। এখন আমি এখানে পেস্তা বাদাম নিয়ে নিলাম 3-4টার মতো। এরপর আমরা ধনেপাতা দিয়ে দিলাম। এরপর আমি একটা টমেটোকে স্লাইস করে কেটে এখানে 4-5টার মতো মরিচকে ব্লেন্ডার করে এই পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এটাকে এখন ভালোভাবে মিশ্রণ করে নিব। এটাকে মিডিয়াম আঁচে আমি 5 মিনিটের মতো রান্না করার পর এর মধ্যে আমি 1 কোয়ার মতো রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণটা দিয়ে দিব। এরপর এটাকে আমরা রান্না করে নেব 5 থেকে 10 মিনিটের মতো। রান্না করতে করতে যখন দেখবেন এটার গায়ে থেকে তেলটা ঝরে আসতেছে তখন আমরা 1 কাপের মতো গরুর দুধ দিয়ে দিব। এখানে আমি কাঁচা দুধ অ্যাড করেছি, আপনারা চাইলে রান্না করা দুধও দিতে পারেন। দুধটা দেওয়া হয়ে গেলে একটু বলক উঠলেই এর মধ্যে আমরা সিদ্ধ করা যে ডিমগুলো ছিল, মানে ভাজা যে ডিমগুলো ছিল, এটা দিয়ে দিব। এখানে আমি এখন ডিমগুলো দিয়ে দিলাম। এই কুরমাটা যখন আমরা রান্না করেছি এখানে কিন্তু কোনো রকমের পানি আমরা ইউজ করি নাই, পুরো দুধটা দিয়ে কিন্তু এই কুরমাটা তৈরি করা হয়েছে। আর দুধটা দেওয়ার ফলে কিন্তু কষানোটা আরও সুন্দরভাবে হবে। আর এই তো দেখেন 5 থেকে 10 মিনিটের পর আমি যখন মিডিয়াম আঁচে রান্না করলাম পুরো বলক হয়ে এসেছে। আর এমন বলতে গেলে আমাদের ডিমের কুরমাটা তৈরি হয়ে গিয়েছে। এই তো এটা হচ্ছে ফাইনাল লুক আমাদের রেডি ডিমের কুরমাটা। এখন সময় পরিবেশনের। আমি পুরো একটা পাত্রের মধ্যে গরম গরম ডিমের কুমড়াটা যখন বাড়ছিলাম তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল ডিমের কুমড়াটা। আপনারা চাইলে এটা বাসায় একবার হলেও তৈরি করতে পারেন। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছিল, খেতে কিন্তু সেদিন আরও মজা ছিল। আপনারা যদি আমাদের এই ফুল রেসিপিটা দেখে ফলো করে রান্না করেন তাহলে কিন্তু এমন একটা পারফেক্ট তৈরি করে ফেলতে পারেন। তাহলে ভালো লাগলে কিন্তু অবশ্যই সেভ করে রাখবেন ভিডিওটা আর শেয়ার করতে ভুলবেন না। আজকে তাহলে আপনাদের সাথে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফিজ।